যেভাবে বিভিন্ন সংকটে সবাইকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন, তারই ধারাবাহিক এবং মুসল্লি ও ছাত্রী আমাদের ওলামায়ে কেরাম এটা প্রকাশ করবেন। এবং আছেন বিভিন্ন সংবাদকর্মী আছেন যারা সংবাদ এবং এই মাইকের আওয়াজ যেভাবে বাইরে যাদের কাছে পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসার নামে এক ধরনের অশিক্ষিত মূর্খ ধাঁচের তথাকথিত মহিলারা যখন তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, ঠিক সেই সময় তথাকথিত ভণ্ড পীরদের আখড়ায় আমরা লক্ষ্য করি। জাতি আর আগের সেই ফ্যাসিস্টদের ছিলেন, তারা নিজেরাও এই সমস্ত মাদকে আসক্ত ছিলেন এবং তারা এই সমস্ত আখড়াগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আলেম ওলামাগণ উপস্থিত আমার সামনে, সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমার সামনে। এই মানুষ কোনদিন স্কুল কলেজে যায় নাই, যেই মানুষ কোনদিন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, সেই মৌলানা লেখে, সেও লেখে ডক্টর। সেই রাতের অন্ধকারে কেক কাটার বাহানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের উপলক্ষ করে সেদিন মদে সেই গাঁজার আসর তৈরি করে, গানের আসর তৈরি করে, অশ্লীল ভাষায় গান বাজনা করে এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়। আমি অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দেশের রক্ষক, এই দেশের সবকিছু করতে পারেন। তাই আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যম দিয়ে এই প্রশাসনকে জানাতে চাই, আপনারা অবিলম্বে এই ভণ্ড পীরের রাস্তাটা আপনারা খুঁজে খুঁজে দেখেন। এই ইসলাম বিরোধী এই কাজকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে, সমস্ত দায়ভার নিতে হবে আপনাদেরকে। আমি এই বলে আমি কেন এসেছি এই একটা বিষয়, আমাদের দাবি দাওয়াগুলো কি, ব্যাস এই দুটো বিষয় আমি এখানে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে বিভিন্ন স্পটে ভণ্ড পীরদের কিছু আখড়া তৈরি হয়েছে, যেগুলোকে তারা মাজার শরীফ নাম দিয়ে রেখেছে, কিন্তু এই সমস্ত পীর মুরিদের আড়ালে তারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজকর্ম করে যাচ্ছে। খুব আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা যারা সাধারণ মুসলিম আছি এবং যারা সমাজের অভিভাবক আছি, আপনি প্রত্যেকে আমরা সমাজের অভিভাবক, প্রত্যেকে কেউ না কেউ বাবা, কেউ বড় ভাই, কেউ স্বামী, প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আমরা আমাদের এই দায়িত্বের জায়গা থেকে বলতে চাচ্ছি যে একে তো ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, যেখানে কোনো অন্যায় হবে সেখানে তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিহত করো, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিহত করো, না পারলে অন্তর দিয়ে অন্তত ফিকির করো। তো এই একটা দায়িত্ব আমাদের আছে, এগুলো বন্ধ করার। দ্বিতীয়ত অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আছে এগুলো বন্ধ করার। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই অন্যায় অশ্লীল কার্যক্রমগুলো যেভাবে সম্ভব সেভাবে অতি দ্রুত চিরতরে এটাকে একেবারে নিশ্চিহ্ন করার একটা ব্যবস্থা করবেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ওই ঘটনার যেদিন এই ঘটনাগুলো ঘটেছে, আমরা যেদিন প্রতিবাদ করেছিলাম, সেদিন অত্যন্ত দুঃখজনক ভাবে, খুবই দুঃখজনক ভাবে কিছু সংবাদকর্মী সেদিন আমাদের বিরুদ্ধে সংবাদগুলো পরিবেশন করেছে। ভাই আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমরা একটা কাজ করেছি, আপনারা আমাদের পাশে থাকতে পারেননি, ঠিক আছে, কিন্তু অন্তত আপনারা আমাদের বক্তব্যগুলো নিতে পারতেন। আপনারা ওই ভণ্ডের কথাগুলো নিয়েছেন এবং এটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। কেন আপনারা আমাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করলেন না যে এটা অবস্থাটা কি ছিল? কেন আপনারা একতরফা সংবাদগুলো পরিবেশন করেছিলেন? আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে উদ্ধার করার জন্য সকলের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। সেখানে আপনাদের করণীয় ছিল আমাদের কথাগুলো সামনে নিয়ে আসা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আপনারা সেটা করেননি। আপনাদের সামনে আজকে সুযোগ আছে, উচ্ছৃঙ্খল কিছু মানুষ লাশ পুরানোকে কেন্দ্র করে সাংবাদিক ভাইদের লেখার কারণে আলেম ওলামাকে গ্রেফতার করা হচ্ছে। আমি আজকের পথসভা থেকে সারা বাংলা প্রশাসনিকের কাছে মিডিয়া ভাইদের মধ্যে পৌঁছে দিতে চাই, অতি সত্য যে জুলুম নির্যাতন বন্ধ না করা হয়, সারা বাংলার কোরআন করে থেকে গোয়ালন্দের সমস্ত তাওহীদের জমাবে ইনশাআল্লাহ।
ভেঙে দেওয়া হয়েছে, ওটা মাজার ছিল, শরীফ ছিল না, ওটা ছিল গাজার আড্ডাখানা। গাজার আড্ডাখানাকে তৌহিদি জনতা ভেঙে দিয়েছে। ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে বাংলার জমিনের তৌহিদি জনতা সহ প্রশাসনকে। এ সমস্ত ভণ্ড মাদকপ্রিয়রা মূর্খ, জীবনে কোনদিন লেখাপড়া করে নাই, নিজের নামের আগে মৌলানা লিখছে, ডক্টর ডিগ্রি লাগাচ্ছে, বাবার শব্দ ব্যবহার করছে। এখানে সবাই নরম হয়ে যায় যে মাজারের অন্তরালে ভিতরে তারা গাঁজা ব্যবসা করছে, দমকে হচ্ছে, নারীদের রক্ত কেনাচারও হচ্ছে, বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করে আমার সমাজের সন্তানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের সন্তানকে ধ্বংস হতে দিতে পারি না। এজন্য আজকের দাবি বিলম্বে বাবা উপজেলা সহ এখান থেকে আমরা আমাদের দাবিকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই। সারা বাংলার জমিনে যেখানে ইসলাম ও মুসলিমের